নয়, সেই রাতের পর থেকে ঘরের অদ্ভুত জিনিসটা ঘটতে শুরু করলো। আমি ঘুমাতে গেলে জানালার কাছে টোকা পড়তো, খুলে দেখলে মনে হতো কেউ নেই, কিন্তু কাজের আঙ্গুলের ছাপ, ভেজা ঠান্ডা, রাতের পড়ার টেবিলে বসলে মনে হতো কেউ আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। ঘরে নিঃশ্বাসের উষ্ণতা অনুভব করতাম। ঘুরে তাকালেই লক্ষ্য করলাম শূন্যতা, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল শব্দগুলো, কখনো খুব নিচু স্বরে হাসি, কখনো ফিসফিস। তুমি আমাকে বলতে পারবে না হৃদয়, আমি পড়ায় মন না দিতে পারছিলাম না। ফোকাস অ্যাডমিশনের নোটগুলো চোখের সামনে থাকলেও মাথার ভেতরে শুধু জিম। একদিন কোচিং থেকে ফেরার পথে হঠাৎ বুঝলাম আমি একা হাঁটছি না। রেল গেট পার হওয়ার সময় দেখি আমার ছায়াটা ঠিক নেই। আমার ছায়ার পাশে আরেকটা ছায়া, লম্বা চোর, চিকন অপর। আমি থামলাম, ছায়াটাও থেমে গেল। আমি দৌড় দিলাম, ছায়াটাও দৌড়ালো আমার সঙ্গে তান মিলিয়ে। সেদিন বাসায় ঢোকার পর দরজা বন্ধ করে বাটিতে বসে পড়েছিলাম। কাঁদছিলাম না, চিৎকার করছিলাম না, শুধু মনে হচ্ছিল আমি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছি। সেদিন রাতে স্বপ্ন এলো না, স্বপ্নের দরকার পড়েনি, কারণ জিম নিজে এলো। ঘরের বাতি হঠাৎ নিভে গেল। মোমবাতি জ্বালাতে দেখি বিছানার পাশে সে দাঁড়িয়ে, আর আজ শান্ত নয়, তার চোখের ভেতরে অদ্ভুত এক অস্থিরতা। সে বলল, আমি বলেছিলাম না তুমি আমার নাম জেনে ফেলেছো, আমায় আর ছেড়ে দিতে পারবে না। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, তুমি তো বলেছিলাম মুক্ত হয়েছো। সেটা মিটমিট করে হাসি দিল, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা ছিল না। মুক্ত? মুক্তি মানুষের জন্য হৃদয়, আমরা শুধু সীমা বলতে ফেলি। তার হাতটা বাড়িয়ে দিল আমার দিকে, হাতটা বরফের মতো ঠান্ডা। চলো। আমি পিছিয়ে গেলাম। কোথায়? সে খুব আস্তে করে বলল, সেখানে আর একা থাকতে হবে না। হঠাৎ ঘরের দেয়ালগুলো সংকুচিত হতে লাগলো। লক্ষ্য করলাম শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঠিক তখনই দরজার বাইরে আচানের শব্দ ভেসে এলো। জিম হঠাৎ করে থেমে গেল, তার মুখটা রাগে বিকৃত হয়ে গেল। ওরা তোমাকে ডাকছে, ওরা আমাকে টেনে নিচ্ছে। সে আমার দিকে তাকিয়ে চিৎকার করলো, তুমি যদি আমাকে পুরোপুরি বিশ্বাস করতে, আমি তোমাকে নিয়ে যেতে পারতাম। এক মুহূর্তের জন্য সবকিছুই অন্ধকার। জ্ঞান ফিরলে দেখি আমি মেঝেতে পড়ে আছি। ভোর হয়ে গেছে, একটা জিনিস বদলে গেছে। আমার কবজিটার তাবিজটা কালো হয়ে পড়ে গেছে, আর তার নিচে খুব সূক্ষ্ম একটা দাগ, যেন কেউ অনেক আগে আমাকে ধরে রেখেছিল। সেদিন থেকে বুঝলাম জিম আর শুধু বাইরে নেই, ধীরে ধীরে সে আমার ভেতরে ঢুকছে। আর আমি জানি এই যুদ্ধটা আমার আর বিশ্ববিদ্যালয় পরীক্ষার নয়, এই যুদ্ধটা আমার আত্মা নিয়ে। তাবিজটা কালো হয়ে পড়ে যাওয়ার পর আমি আর আগে ছিলাম না। আমি আয়নায় তাকালে মাঝে মাঝে মনে হতো আমার চোখ দুটো আমার না, ভেতরে কেউ যেন বসে আছে, শুধু বাইরে থেকে তাকিয়ে দেখছে। ফোকাস অ্যাডমিশন কোচিং বন্ধ হয়ে গেল আমার জন্য। স্যাররা বলতো, তুমি ক্লাসে থেকেও তো নেই। আমি জানতাম কেন, কারণ জিম এখন শুধু রাতে আসতো না, দিনের আলোতেও সে যেন উপস্থিত হতো আমার সামনে। কখনো মনে হতো আমি নিজেই নিজের সঙ্গে কথা বলছি, কিন্তু কণ্ঠটা আমার নয়। ঠিক তখনই একটা ভয়ঙ্কর সত্য মাথার ভেতরে দানা বাঁধতে শুরু করলো। জিম শুধু আমাকে তাড়া করছে না, সে কিছু চাচ্ছে। একদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে হঠাৎ আমার নিজের মুখ থেকে বেরিয়ে এলো এক অচেনা কথা, ওখানে গেলে সব বুঝতে পারবে। আমি জানতাম ওখানে মানে কোথায়, সুফরা কবরস্থান। আমি সেখানে যেতে চাইনি, কিন্তু ভয় আর কৌতূহলের মাঝে তৃতীয় জিনিসটা হলো দায়। যদি জিমের কষ্টের শুরুটা আমি জানতে পারি, তাহলে শেষটাও হবে। তাই একদিন সাহস করে সাফরা কবরস্থানের ঢুকে পড়লাম। দিন দুপুর, তবুও ভেতরে ঢুকতেই বাতাসটা ভারী হয়ে গেল। পাখিটা হঠাৎ করে চুপ হয়ে গেল। কবরের সারির মাঝখানে একটা ফাঁকা ফলক চোখে পড়লো, বাটি আধা ভেঙে গেছে, নামটা অস্পষ্ট। আমি ঝুঁকে পড়লাম, নামটা পড়ে আমার বুকটা ধক করে উঠলো। জিম ইসলাম, মৃত্যু 2022, বয়স 18। কারণ নিজেই নিজেকে শেষ করে দেয়া। রেল লাইনে পায়ের নিচে একটা মাটিটা যেন নরম হয়ে গেল। ঠিক তখনই সবকিছু পরিষ্কার হয়ে গেল। সে ছাদ থেকে লাভ দেয়নি, সে লাভ দিয়েছিল রেল লাইন থেকে। আমার চোখের সামনে ভেসে উঠলো রেল গেট, লাল আলো, কুয়াশা। আর প্রথম দিনে সেই ডাকটা। হঠাৎ চারপাশে ঠান্ডা স্রোত নেমে এলো। এখন বুঝলে? আমি ঘুরে তাকালাম, জিম দাঁড়িয়ে আছে। আজ তার চেহারাটা ভেঙে গেছে, চোখ যেন এলোমেলো, চোখে ক্লান্তি আর অনেক দিনের জমে থাকা অভিমান। সে বলল, আমি মরিনি একদিনের হৃদয়, আমি ধীরে ধীরে মুছে গেছি। কেউ আমাকে খোঁজেনি, কেউ ডাকেনি। আমি কাঁদতে কাঁদতে বললাম, তুমি আমাকে কেন বললে? সে খুব শান্ত হয়ে বলল, কারণ তুমি শুনেছিলে, ডাকটা শুনেছিলে। আর যে আমার ডাক শুনতে পায়, সে আর কোনোদিন নিরাপদ থাকে না। ঠিক তখন আমি ভয়ঙ্কর সত্যটা বুঝতে পারলাম। জিম কাউকে ভালোবাসেনি, সে কাউকে খুঁজছিল। একটা শরীর, একটা বিশ্বাস, একটা জায়গা যেখানে সে আবার থাকতে পারে। তুমি আমাকে বাঁচাতে পারো হৃদয়, শুধু একবার বলো, তুমি আমাকে বিশ্বাস করো। আমি অনুভব করলাম আমার বুকের ভেতরটা কিছুটা টান দিচ্ছে, কেউ যেন ভেতর থেকে দরজা খুলতে চাইছে। মার কথা মনে পড়লো, আজানের শব্দ, জীবনের সব ছোট ছোট আলো। আমি শেষ শক্তি দিয়ে চিৎকার করে বললাম, না, আমি তোকে বিশ্বাস করি না। জিম চিৎকার করে উঠলো, তার মুখটা বিকৃত হয়ে গেল। তাহলে তুমি আমাকে মেরে ফেলেছো। দ্বিতীয়বার হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল। কবরগুলো যেন কাছে চলে এলো, মাটি কাঁপতে লাগলো। আমি দৌড় দিলাম কবরস্থানের গেটের কাছে পৌঁছাতে। হঠাৎ জিম আমার হাতটা চেপে ধরলো। এটাই আমার সীমা, আর তোমারও। আমি শেষ শক্তিটুকু দিয়ে হাত ছাড়ালাম, গেটের বাইরে পা দিলাম। একটা বিকট শব্দ, হাওয়া থেমে গেল, সবকিছুই শান্ত হয়ে গেল। আমি জ্ঞান হারিয়ে পড়েছিলাম। জ্ঞান ফিরে পাই হাসপাতালে। ডাক্তার বলল, তুমি রেল লাইনের পাশে অচেতন অবস্থায় পড়েছিলে। আমি রাজশাহী ছেড়ে চলে যাই। ভর্তি পরীক্ষা আর দেওয়া হয়নি। 2 বছর কেটে গেছে। এখনো মাঝে মাঝে গভীর রাতে ঘুম ভেঙে যায়। ঘর অন্ধকার, সব শান্ত, তবুও আমি বুঝতে পারি ঘরের ভেতরে কেউ নিঃশ্বাস নিচ্ছে। আর তখনই খুব দূর থেকে ভেসে আসে পরিচিত এক ডাক, হৃদয়। আমি আর কোনোদিন ঘুরে তাকাইনি, কারণ আমি জানি কিছু সীমা একবার ছুঁড়ে সেখান থেকে পুরোপুরি ফিরে আসা যায় না। আমি হৃদয়, বাসা সিরাজগঞ্জ, শাহজাদপুর, বর্তমানে ঢাকা, স্নাতক 2য় বর্ষের অধ্যয়নরত। ঘটনাটি আমার সাথে করে যাওয়া সত্য ঘটনা। যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ঠিকানা কারোর সাথে শেয়ার না করার অনুরোধ রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম প্রিয় হৃদয় ভাই। অসম্ভব সুন্দর একটা স্টোরি ছিল। মনে হচ্ছিল যেন খুব মানে নিজের সাথে রিলেট করা যাচ্ছে। দারুণ একটা স্টোরি ছিল, ভালো লেগেছে ব্রো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি। স্টোরিটা ভালো ছিল, সুন্দর করে লিখেছেন, একদম পারফেকশনে ভরা একটা স্টোরি ছিল, বেশ ইউনিক এবং বেশ আমরা যেটা বলবো যে বেশ একটা ইন্টারেস্টিং একটা প্লট ছিল স্টোরির ভেতরে। মানে শেষে কি হয় এটা জানাটা আগ্রহ ছিল, কি চলে যাবে নাকি কি হবে, একটা রহস্যই থেকে গেল। ইন্টারেস্টিং ছিল ব্রো, অনেক ইন্টারেস্টিং একটা স্টোরি ছিল। আপনাকে অনেক ধন্যবাদ এই সুন্দর স্টোরিটা আমার কাছে পাঠানোর জন্য। আই হোপ আপনাদের সবার কাছে স্টোরি অনেক ভালো লেগেছে। অ্যান্ড সত্যি বলছি, যদি ভালো লাগে আপনারা অবশ্যই নিজ দায়িত্বে ঘটনাগুলো শেয়ার করবেন। আশা রাখি আপনাদের অনেক ভালো লেগেছে স্টোরি। সো দিস ইজ বেসিক্যালি ইট। আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট স্টোরিতে। আশা করি নেক্সট স্টোরি আপনার কাছে অনেক ভালো লাগবে। চলে যাই ঘটনা।